নমস্কার বন্ধুগণ, আমি অ্যাস্ট্রো আবর্তন থেকে বলছি। আগের আলোচনায় আপনাদের জানিয়েছিলাম কোন গ্রহ বা নক্ষত্রের ক্ষেত্রে কোন রুদ্রাক্ষ ধারণ করলে আপনারা ভালো ফল পাবেন। আজকে আপনাদের জানাবো রাশি অনুযায়ী কোন রাশির ক্ষেত্রে কোন রুদ্রাক্ষ ধারণ করলে আপনারা সব থেকে ভালো ফল পাবেন বা আপনাদের সব থেকে বেটার রেজাল্ট হবে। প্রথমেই আমরা শুরু করছি মেষ রাশি থেকে। মেষ রাশির অধিপতি মঙ্গল, সেখানে আপনারা তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করলে সব থেকে ভালো ফল পাবেন। বৃষ রাশি অধিপতি শুক্র, সেখানে আমরা ছমুখী যদি রুদ্রাক্ষ ধারণ করেন সেই ক্ষেত্রে সব থেকে ভালো ফল পাওয়া যায়। তারপর আসছি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে তার অধিপতি বুধ গ্রহ, তার জন্য আপনারা চারমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, এতে সব থেকে ভালো ফল পাওয়া যায়। তারপর আসছি আমরা কর্কট রাশি। কর্কট রাশির অধিপতি চন্দ্র, সেই ক্ষেত্রে আমাদের সব থেকে ভালো রুদ্রাক্ষ হচ্ছে দুমুখী রুদ্রাক্ষ। তারপর আসছি আমরা সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি রবি, সেই ক্ষেত্রে আমরা একমুখী রুদ্রাক্ষ সব থেকে ভালো ফল দেয়, বা 12মুখী রুদ্রাক্ষও আপনারা পড়তে পারেন, বা 14মুখী রুদ্রাক্ষও ধারণ করা যায়, কিন্তু রবির জন্য একমুখী রুদ্রাক্ষ সর্বশ্রেষ্ঠ। তারপর আসছি আমরা কন্যা রাশি, অধিপতি বুধ, যার জন্য আপনারা চারমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। তুলা রাশি অধিপতি শুক্র, তার জন্য আপনারা ছমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। বৃশ্চিক রাশি অধিপতি মঙ্গল, আপনারা তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করলে সব থেকে ভালো ফল পাবেন। আসছে ধনুরাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি, যার জন্য আপনারা পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। পাঁচমুখী রুদ্রাক্ষে সব থেকে ভালো ফল পাওয়া যায় বৃহস্পতির জন্য। তারপর আসছি আমরা মকর রাশি অধিপতি শনি, এবং তারপর কুম্ভ রাশি অধিপতি শনি, দুই ক্ষেত্রেই আপনাদের সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করা বাঞ্ছনীয়, এবং সাতমুখী রুদ্রাক্ষেই আপনারা সব থেকে ভালো ফল পাবেন। তারপর আসি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রেও আপনাদের পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণেই সব থেকে ভালো ফল। পরবর্তী এপিসোডে আমরা নিয়ে আসব রুদ্রাক্ষ ধারণ করার পদ্ধতি, কিভাবে ধারণ করবেন, কিসে ধারণ করবেন, কবে ধারণ করবেন, সেই বিষয় নিয়ে আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসছি। আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।